রবিবার মানে টেনশন চিন্তা, তাই না বন্ধুরা? যে কোথা থেকে শুরু করব, রবিবারে তো এক গাদা কাজ, আবার রান্না বান্না। তাও আজকে আমি কিন্তু সময় বার করেছি। ওই যে দেখালাম আমি একটা তেল বানাবো, সেটা তোমাদের কালকে শেয়ার করব কিভাবে বানিয়েছি। এই যে মিক্স ভেজ সবজি করব আজকে, রান্নাটা তোমাদের একটু একটু করে দেখাবো। মিক্স ভেজ সবজি করব, যে হালকা অল্প তেল দিয়ে মিক্স ভেজ সবজি, কোনো মশলা ছাড়া, পাঁচফোড়ন দিয়ে মিক্স ভেজ সবজিটা বসিয়ে দিলাম। কোনো জল দেবো না, বেশ ওটা আস্তে আস্তে হতে থাকবে। আর আমি এদিকে বাকি কাজগুলো করে নেবো। এদিকে বাজারেও চলে এসেছে, মাছ আর মাংস নিয়ে চলে এসেছে বাজার থেকে। এদিকে করছি, রান্নাটা বসিয়ে দিয়েছি, ওদিকে হচ্ছে। তার মধ্যে দেখো কত কিছু আমি কাজ করে নিয়েছি। মিক্স ভেজ সবজি যদি এইভাবে ঢেকে আস্তে আস্তে করে রান্না করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। আর এই যে চিকেনটা ভালো করে ধুয়ে জলটা ঝরানোর জন্য রেখেছিলাম একটা পাত্রে, দেখো অনেকটা জল বেরিয়ে গেছে। এবং এবার চিকেনটায় আমি একটু লেবুর রস লাগিয়ে রেখে দেবো। চিকেনটা কখনো যখনই তোমরা রান্না করবে, যদি এইভাবে একটু লেবুর রস দিয়ে রান্না করো, দেখবে চিকেনটা গোটাও থাকবে এবং চিকেনের মধ্যে যেই গন্ধটা সেটা চলে যাবে। দেখো সবজিটা কতটা সবজি ছিল, দেখো অনেকটা কমে এসেছে। এর মধ্যে পেঁপে দেওয়া ছিল, ওই জন্য জলটা দিতে হয়নি। ঝিঙে পেঁপে এর এক্সট্রা তো জল থাকে। আর এইভাবে যদি মিক্স ভেজ সবজি রান্না করা যায় না, বাড়িতে সবাই চেয়ে চেয়েই খাবে। আর এই যে আলুটা ভাজা হয়ে গেছে। এবার চিকেনে যে লেবুর রসটা লাগিয়ে রেখেছিলাম, এই যে আলু ভাজার মধ্যেই যে তেলটা ছিল, ওই তেলের মধ্যেই লবণ একটু হলুদ দিয়ে দিলাম চিকেনের মধ্যে। এটা চিকেনটা একটু ভাজা করে নেব লেবুর রস এবং দিয়ে। তারপরে চিকেনটা যদি ভেজে রান্না করা হয় না, মানে খেতে অসাধারণ লাগে। যেমনভাবে তোমরা চিকেনের মশলা দেবে তেমনই মশলা দিয়ে কষাবে। তারপরে এই ভাজার টুকরোগুলো তারপরে দেবে, মশলাটা দিয়ে যখন তেলটা ছেড়ে দেবে। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, বেশি দিয়েইনি, কেননা আগে থেকে তেলটা দিয়ে ভেজেছিলাম চিকেনটা, অল্প তেল দিলেই হবে। দেখো যেই মশলাটা চিকেনে তোমরা ব্যবহার করো সেই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলা থেকে তেলটা না বার হয়। দেখো আমরা যে কোনো জিনিস রান্না করি, এই যে কষ্ট করছি, কাজ করছি, টাকা পয়সা রোজগার করছে সব, মানে বাড়ির ছেলেরা, কিন্তু কি জন্য? একটু ভালো খাওয়ার জন্য তো না। আর সেই রান্নাটা যদি মুখে না দিতে পারে তাহলে কি? এইভাবে যদি চিকেন বা যে কোনো জিনিস, সব কিছুই জিনিসের একটু ধৈর্য সহকারে যদি রান্না করা যায়, রান্নার স্বাদটাও কিন্তু ভালো হয়। তাই এইভাবে আমি আমার কাজগুলো করি, যে একটা বসি আর একটা করি, এই করতে করতে আমার কাজও হয়ে যায় এবং আমি হাতে অনেক সময় পেয়েও যাই। যে আমার নিজস্ব তো একটা জিনিস আছে, দেখো সংসার এ তো থাকবেই চিরকাল, কিন্তু নিজের জন্য একটু সময় বার করতে হয়। তাই এই যে দেখো চিকেনটা যতক্ষণ চিকেনটা কষাতে কষাতে আবার তেল না ছাড়বে, চিকেন মানে মশলা থেকে তো তেল ছেড়ে দিয়েছিল, কিন্তু